আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পর্নোগ্রাফির মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হীরা গ্রেফতার। করিমগঞ্জের উরদিঘি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন। নান্দাইলে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎ টিমের উপর গ্রাহকের হামলা। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে ঋষি সুনাকের দলের ভরাডুবির শঙ্কা। সমালোচিত দৃশ্য সংশোধন করেছে সিনেমা তুফান। বাঁচা মরার ম্যাচে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কথিত স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফির মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের আপন ভাগ্নে জেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হোসেন হীরাকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। গতকাল দিবাগত রাত 1টার দিকে ময়মনসিংহ শহরের গাঙ্গেনার পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি হীরাকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের একাধিক টিম উপজেলার একটি পৌরসভা সহ 13টি ইউনিয়নে পর্যায়ক্রমে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন। তারই ধারাবাহিকতায় নান্দাইল পৌরসভার কাটালিপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনার সময় টিমের উপর হামলা চালায় বাক্যের ফকির নামে এক বিদ্যুৎ গ্রাহক ও তার ছেলে ফাহাদ ফকির। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উরদিঘি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে 8 জন পুরুষ ও 2 জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। শেখ নজরুল ইসলাম বর্তমান সভাপতির প্যানেলের সবাই এই নির্বাচনে 4 জন পুরুষ ও 1 জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন। শেখ নজরুল ইসলামের বর্তমান সভাপতির প্যানেলের সবাই এই নির্বাচনে 4 জন পুরুষ ও 1 জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। সম্প্রতি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশিত সাভান্তা জরিপে এমন তথ্যই উঠে এসেছে। এবার বিনিময় সাইবার নেট বিনোদন পাড়ার খবর। ভয়ঙ্কর মুন্ডু কাটা দৃশ্য সংশোধন না করে প্রেক্ষাগৃহে চালানো হচ্ছে তুফান সিনেমা। এই অভিযোগে অভিযুক্ত হওয়ার পরই ভয়ঙ্কর দৃশ্যটি সংশোধন করেছে তুফান সিনেমা কর্তৃপক্ষ। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। প্রতিশোধের মুখ্য মঞ্চ ভারতের সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার জন্য ভারতকে কাঁদতে হয়েছিল। এবার অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার সুযোগ ভারতের জন্য। সেই লক্ষ্য নিয়েই মাইটি অজিদের বিপক্ষে মাঠে নামছে রোহিত শর্মার মেন ইন ব্লুরা। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।